কঠোর পরিশ্রম যে সাফল্য এনে দিতে পারে তার উদাহরণ রংপুর পীরগাছার হেমন্ত বাবু। তার গল্পটা সমাজের অন্য সাধারণ যুবকদের মতো নয়। অল্প দিনেই তার সফলতার গল্প ছড়িয়েছে দেশ জুড়ে। যিনি শূন্য থেকে শুরু করে এখন সফল একজন নার্সারি ব্যবসায়ী, কর্মসংস্থানের সুযোগও করে দিয়েছেন অনেকেরই। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন কাবিউল আজিজ। রংপুরের পীরগাছা উপজেলার গোবড়াপাড়া গ্রামের হেমন্ত বাবু ৩৫ বছর ধরে তার এই পরিশ্রম। অভাবের সংসারে খুব বেশি লেখাপড়া করা হয়নি, তবে ইচ্ছে শক্তি ছিল প্রবল। মাত্র ২০ পয়সা মূল্যে ৩টি গাছের চারা দিয়ে এই নার্সারি বাগান। নিজে কিছু করার আশায় শুরু করেন এই ব্যবসা। এখন তিনি সফল এক নার্সারি ব্যবসায়ী। কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছেন অনেককেই। থেকে ২০ পয়সা মূল্যে কিনে নিয়ে আসছি, আনিয়ে বাসায় লাগাইছি, কিছু আবার দেখি যে বাজারে টুকটাক চারা টানে। এক পাইকারক বলছি যে আমার কিছু মেহগনি জলপাই মিলে আছে, নিয়ে আসিয়েন। সেই সময় থেকে আমার নার্সারি। যারা বেকার আছে, দেখা যায় চাকরির খোঁজে অনেক টাকা খরচ না করি, দেখা যায় চাকরি তো নার্সারি করা অনেক উত্তম আর কি। তার নার্সারিতে রয়েছে ফুল, ফল, ঔষধি গাছের মূল্যবান সব চারা। রয়েছে দেশি বিদেশি সব ধরনের গাছের চারার সমাহার, বলছেন দেশের দূর দূরান্ত থেকে আসা এই তরুণ নার্সারি উদ্যোক্তারা। আমি আসছি ঢাকা হেমায়তপুর থেকে। আমি একটা ওখানে নতুন নার্সারি দিছি, তাই এসে দেখলাম এখানে ভালো কালেকশন আছে। আসলে নতুন নার্সারি শুরু করছি, তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া কিছু চারা নেওয়ার জন্য পাইকারি দরে। তো সেক্ষেত্রে আর কি এখানে নিত্য নতুন বিভিন্ন ধরনের চারা পাওয়া যায়। আমি মূলত নারকেলের গাছ নেওয়ার জন্য এসেছি। আর এখানকার নারকেলের চারা অন্য জায়গায় আমি দেখছি, আমারও নার্সারি আছে, এখান থেকে নিয়ে আমি রোপণ করব এবং এখান থেকে নিয়ে যায় লাভ করে বিক্রি করব। প্রতিযোগিতার ফলে পরিবেশ এবং বনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই নার্সারিগুলো। পাশাপাশি বৃক্ষপ্রেমীদের চাহিদা পূরণ করে দেশের অন্যান্য জেলাগুলোতেও যাচ্ছে এর চারা, বলছেন কৃষির এই কর্মকর্তা। এই বেসরকারি নার্সারিগুলোর মধ্যে অনেক প্রতিযোগিতা থাকে, যার কারণে তারা দেশি বিদেশি অনেক স্পেসিস জোগাড় করে এই নগর ক্রেতা যারা গাছ ভালোবাসে, বৃক্ষপ্রেমিক, তাদের চাহিদাগুলো পূরণ করে থাকে। একইভাবে এই এলাকার পরিবেশ এবং বনায়নে ব্যাপকভাবে ভূমিকা রাখছে। পাশাপাশি যে ট্রাকে ট্রাকে আমাদের বিভিন্ন জেলায় রংপুর থেকে চারা, এটা এক প্রকার আমরা বলবো যে রপ্তানি অন্য জেলায় চলে যাচ্ছে। সরকারিভাবে একটি নার্সারি থাকলেও রংপুরে রয়েছে ১৭০ হেক্টর জমিতে মোট ৩৪৯টি বেসরকারি নার্সারি। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।